রেনাকে একটা গুরু দায়িত্ব দিয়েছি, মাছগুলোকে খাবার দেওয়ার দায়িত্ব। যেহেতু ওর ছুটি চলছে, তাই সকাল আর বিকেল দুবেলায় রেনা এদেরকে খাবার দিচ্ছে, যার ফলে ওর রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপারটা কিন্তু বুঝতে পারছে। আজকে বাবু সকাল সকাল আমার কাছে একটা দাবি রেখেছে, সেটা হচ্ছে মিমি করেছে সেপ্টাম পিয়ার্সিং, ওকেও করতে হবে। তাই সকাল সকাল কাজকর্ম সেরে রেনাকে নিয়ে গেলাম রুশাজে। যদিও অবশ্য কোনো পিয়ার্সিং করাতে না, আমার ছিল মেকআপের ক্লাস, আর ও অনেকদিন রুশাজে যায়নি, তাই নিয়ে গেলাম। দেখতে না দেখতেই আমার সমস্ত স্টুডেন্টরা চলে এলো আর তারা শুরু করে দিল হ্যান্ডস অন প্র্যাকটিস। আমাদের রুশাজে কিন্তু হ্যান্ডস অন প্র্যাকটিস প্রত্যেক দিন থাকে। কটা ইনফরমেশন দিই, আমরা বলে থাকি যে আমাদের মেকআপের কোর্সটা 4 মাসের, কিন্তু সেটা 5 মাস বা 6 মাসে হয়ে যায়। সেটার পেছনে কারণ হচ্ছে যতক্ষণ না তোমাদের কাজ পারফেক্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এক্সাম নিই না, আর এক্সাম না দিলে আমরা সার্টিফিকেটও দিই না। আরও একটা দুর্দান্ত ইনফরমেশন দিই, আমাদের রুশাজে কিন্তু অ্যাসিডিক ট্রিটমেন্ট চালু হয়ে গেছে। তাই যারা যারা গ্লোয়িং আর ইউথফুল স্কিন চাইছো বা পিগমেন্টেশন রিমুভ করাতে চাইছো, আনওয়ান্টেড হেয়ার ফেশিয়াল হেয়ার রিমুভ করাতে চাইছো, তারা কিন্তু চোখ বন্ধ করে রুশাজে চলে আসতে পারো। অনেক নতুন নতুন ট্রিটমেন্ট এখানে স্টার্ট হয়ে গেছে, যেমন কার্বন লেজার ফেশিয়াল, অক্সিজেনীয় ফেশিয়াল, বিবি গ্লো, সিসি গ্লো, সাথে অবশ্য ভাইরাল কোরিয়ান হাইড্রোফেশিয়াল তো আছেই। আর এই সমস্ত ট্রিটমেন্টগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুক করতে হবে। তাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে অবশ্যই তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিতে পারো। এখন আবার হিউজ অফারও চলছে। রুশাজে মেকআপের ক্লাস করিয়ে তারপর রেনাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ রেনার ছিল আজকে ভ্যাকসিন। আর কিছু করি না করি রেনার ভ্যাকসিনটা আমি লোকালি একদমই দিই না। যে ডক্টরের হাতেও হয়েছিল সেই ডক্টরের কাছেই ছোট্টবেলা থেকে, মানে হওয়ার পর থেকেই ওখানে গিয়ে ভ্যাকসিনটা দেওয়াই। যদিও আমার বাড়ি থেকে অনেকটাই দূর হয়, কিন্তু এটা ছিল বিনায়কের ইচ্ছে, আর বিনায়কের ইচ্ছে তো অবশ্যই আমাকে পূরণ করতে হবে। যাওয়ার সময় রেনা আজকে প্রথমবার দেখতে পেল ট্রাম। এটা বাস ছিল নাকি ট্রেন ছিল, এটা নিয়েও আমাকে রাস্তায় অনেক প্রশ্ন করলো। ক্লিনিকে পৌঁছে গিয়ে দেখলাম যে রেনা ওখানে ওর একটা বন্ধুকেও পেয়ে গেল, যে কিনা রেনাকে রোজ ভিডিওতে দেখে। আর এই যে ইনি হচ্ছেন রেনার সেই ডক্টর। এনাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, কারণ যখনই রেনার কোনোভাবে শরীর খারাপ হয়েছে আর এনাকে জিজ্ঞেস করেছি, ইনি দেখেছি যদি দরকার না পড়ে তাহলে আমাকে ওষুধও দেয় না, একটাই কথা বলে, ভেপার দাও। কারণ এই ওয়েদারে আমরা মায়েরা বাচ্চাদের সর্দি কাশি নিয়ে এত স্ট্রেস আউট করছি, এনার আন্ডারে থাকার জন্য আরও একটা বড় কারণ আছে। যতবার রেনা ভ্যাকসিন দিয়েছে কোনোবারই রেনার জ্বরও আসেনি, ক্র্যাঙ্কিও হয়নি, যেটা নর্মালি বাচ্চাদের হয়ে থাকে ভ্যাকসিনের পরে। তার জন্যই বললাম আমি এনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। বাড়ি ফেরার সময় দেখছি এত জ্যাম, লিটারেলি একটা 1.5 ঘন্টার রাস্তা আমার 3 ঘন্টা লেগে গেল ফিরতে ফিরতে। বাড়ি ফিরে আমরা ফ্রেশ হয়ে ডিনার করে তারপরে রাতে গল্পের বই নিয়ে বসলাম। আশা করছি আমার এই মিনি ব্লগগুলো দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।